বিদায় বেলাতে কুসুমকে সধবা স্ত্রীদের মতন সাজিয়ে শেষ বিদায় জানানোর অনুরোধ জানালো এবার আয়ুষ, দীপালি এবং ইন্দ্রাণী গাঙ্গুলির কাছে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা আয়ুষের চোখে পড়ে যে কুসুমকে অবিবাহিত মেয়েদের মতন করেই শেষ বিদায় জানানো হচ্ছে, ঠিক সেই সময় আয়ুষ চিৎকার করে ওঠে এবং বলতে থাকে যে কী ব্যাপার মা, আমি তোমাকে বললাম, দীপালি পিসি তোমাকেও যে আমি বললাম তোমাদের কানে ঢুকিনি না আমার কথাগুলো, তোমরা কেউ আমার কোনো কথা কোনো গ্রাহ্যই করো না, কোনো পাত্তাই দাও না, তাই না? ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে কী হয়েছে বাবা। ঠিক সেই সময় আয়ুষ যখন বলতে থাকে যে কুসুম মৃত্যুকালে সধবা স্ত্রী ছিল, ওর আসল পরিচয় ছিল কুসুম আয়ুষ্মান গাঙ্গুলির স্ত্রী, তাহলে ওর স্মৃতিতে সিঁদুর এবং ওকে সধবা স্ত্রীদের মতন কেন সাজানো হয়নি বলো? এর আদৌ কোনো রকম কোনো তোমাদের কাছে কোনো রিজন আছে? বলো মা, কী এমন তোমাদের যেত, কী এমন কষ্ট হয়ে যেত তোমাদের? বলো তো। আচ্ছা ঠিক আছে, তোমরা কোনো মতে যখন কুসুমকে সধবা স্ত্রীদের মতন সাজাতে পারবেই না, তাহলে বরঞ্চ আমি সমস্ত দায়িত্বটা নিজের কাছে তুলে নিচ্ছি, কিন্তু বিদায় বেলাতে কুসুম কোনো মতে অবিবাহিত মেয়েদের মতন করে বিদায় নেবে না। ও সধবা স্ত্রী এবং ও আমার চিহ্ন সঙ্গে করে নিয়েই ওকে আমি শেষ বিদায় দেবো। তাই এক্ষুনি দীপালি পিসি আমি তোমাকে যেটা বলছি তুমি সেটা করো। ঠিক সেই সময় এই কথা বলা মাত্রই মীনাক্ষী যখন বলতে থাকে যে হ্যাঁ আয়ুষ, তোর কি মাথাটা পুরোই গেছে বলতো? তুই কী সমস্ত উল্টোপাল্টা কথা বলছিস? কবে এবার তোর সঙ্গে কুসুমের বিয়ে হলো বলতো? কবেই বা ও গাঙ্গুলি বাড়ির বড় বউ হলো বলতো? হ্যাঁ রে, তোরা কি গোপনে বিয়ে অবধি সেরে ফেলেছিস? এত দূর অবধি এগিয়ে গিয়েছিস, অথচ তোর মা তো এমন ন্যাকা সাজা আমাদের সামনে যেন কোনো কিছু তুই ভাজা মাছটা উল্টে খেতে জানিস না। আর এদিকে কিনা ছেলে এত দূর অবধি এগিয়ে গেছে ও দিদি। ঠিক সেই সময়ই পাড়া প্রতিবেশী থেকে শুরু করে সমস্ত লোকেরা যখন কিনা সমালোচনা করতে থাকে কাজের মেয়ের সঙ্গে মালিক পক্ষের ছেলে এরকম ঘনিষ্ঠ সম্পর্ক নিয়ে, ঠিক সেই সময় আয়ুষ বলতে কী হয়েছে বলুন? একজন মৃত মানুষকেও যখন আপনারা ছাড়ছেন না সমালোচনা করতে, তাহলে বলুন আমি তার স্বামী এখনও পর্যন্ত বেঁচে আছি, আপনাদের যা কিছু অভিযোগ যা কিছু সমালোচনা করে সেটা আমাকে নিয়ে করুন, তার কারণ সমস্ত কিছুর জেরে তো আমি ছিলাম, তাই না? তাহলে আমাকে নিয়ে সমালোচনা করুন, চুপ করে গেলেন কেন? ঠিক সেই সময় এই কথা বলা মাত্রই এক পর্যায়ে ঈশান যখন বলতে থাকে যে দীপালি পিসি তুমি চুপ করে এখানে দাঁড়িয়েছো কেন? বলো তো তোমাকে ভাইদা কী বললো, তুমি শুনতে পাওনি? যাও জাদুঘরকে নিয়ে গিয়ে ওকে সধবা স্ত্রীদের মতন সাজিয়ে গুছিয়ে নিয়ে আসো। এবং বিদায়বেলাতে সত্যি তো কুসুম যখন সধবা স্ত্রী ছিল, তাহলে ওকে সধবার চিহ্ন দিয়েই তো বিদায় করতে হবে, তাই না? ঠিক সেই সময় এই কথা বলা মাত্রই আয়ুষ যখন বলতে থাকে কিন্তু শেষ যাত্রাতে কুসুমের স্মৃতিতে সিঁদুরটা আমি পরাবো। অন্যদিকে এই কথা বলা মাত্রই ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বাধা দিয়ে বলতে থাকে যে না আয়ুষ, তুমি কোনো মতে কুসুমের স্মৃতিতে সিঁদুর পরাবে না, তুমি কেন সমস্ত কিছু পাগলামোগুলো করছো বলো তো? তুমি ভুলে যাও না কুসুমের সঙ্গে বিয়ে যদি তোমার আদৌ হয়ে থাকে সেটার সাক্ষী কিন্তু আমরা কেউ ছিলাম না, তাই শেষ যাত্রাতে আর লোক হাসাহাসি করার কোনো রকম কোনো প্রয়োজন নেই তোমার, তুমি বুঝতে পারছো? ঠিক সেই সময় রাজশেখর গাঙ্গুলি যখন বলতে থাকে যে ইন্দ্রাণী, তোমার মনে হয় না যে আয়ুষ যেটা করতে চাইছে সেটা করতে দেওয়াটাই প্রয়োজন? তার কারণ অন্তত কুসুমের শেষ বিদায়বেলাতে ওরা না হয় স্বামী স্ত্রীদের মতন কিছুটা সময় তো একান্ত কাটাতে পারলো, তার কারণ ওরা তো কুসুম তো বেঁচে থাকতে কোনো মতে নিজের সুখের কথা ভাবেনি। আজকে কুসুম নিজের সুখের কথা ভাবেনি বিধায় কিন্তু ও নিজের বলি লাগিয়েছিল তোমার ছেলেকে বাঁচানোর জন্য, তোমার কাছে তোমার ছেলেকেও দিয়ে গিয়েছে। এবার যদি শেষ যাত্রাতেও মেয়েটা যদি সুখের মুখ নাই দেখে, তাহলে আর মেয়েটা কী বা পেলো জীবনে বলো তো? তাই আমি তোমার কাছে বলছি আয়ুষ যেটা করতে চাইছে ওকে সেটা করতে দাও। তো বন্ধুরা লাইক এবং শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।